নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। দেখেই তোমরা বুঝতে পারছো আজকে তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের ভেন্ডি মশলা। একদম ইউনিক একটা রেসিপি, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে ধাবা স্টাইলের ভেন্ডি মশলা। কিভাবে তৈরি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। তোমাদের কিভাবে দেখিয়ে দিচ্ছি কাট করতে হবে। পেছনের অংশটা আর মাথার অংশটাকে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করতে হবে। এর থেকে বেশি ছোট করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। ভালো মতো জলে ধুয়ে আমি একটু প্লেটে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। ভেন্ডি মশলা বানাবার জন্য কি কি মশলা নিলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। নিয়েছি একটা গোটা টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, অর্ধেক রসুন, অর্ধেক আদার টুকরো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর এক মুঠো ধনেপাতা। ধুয়ে রাখা ভেন্ডিগুলোর মধ্যে 2 টেবিল চামচ আমি বেসন দেব। প্রথমে 1 টেবিল চামচ বেসন দিয়েছি, ভালো মতো কোট করে নিচ্ছি ভেন্ডির গায়ে। ভেন্ডির যে এক্সট্রা জল থাকে একটা স্লিপার টাইপের, সেই যাতে না হয় রান্না করার সময়, তার জন্য একটা বেসনের কোট করে নিচ্ছি। সেকেন্ড বার দিচ্ছি আরও 1 টেবিল চামচ বেসন, ভালো মতো ভেন্ডির গাগুলো যাতে শুকনো থাকে তার জন্য। ভেন্ডির পরিমাণটা যতটা হবে বেসনটা কিন্তু ঠিক ততটা পরিমাণ দিতে হবে। তো আমি 300 গ্রাম ভেন্ডির সাথে নিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে এই তোমার বেসন। ভালো মতো ভেন্ডির গায়ে কোট করে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি যে বেসনের কোট করে রেখেছিলাম ভেন্ডিগুলোকে এখন আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। এতে কি হবে, আমার ভেন্ডিগুলো লোদ লোদ হবে না, মানে স্লিপার হবে না। আমরা অনেক সময় ভেন্ডি ভাজার সময় দেখি ভেন্ডির গা থেকে একরকম স্লিপারি জল বেরিয়ে আসে, ভেন্ডিটা নরম হয়ে যাচ্ছে, স্লিপ কেটে যাচ্ছে, মানে একটু রস মতো বেরোচ্ছে। সেই ধরনের কোনো সমস্যা হবে না, ঝরঝরে ভেন্ডি থাকবে, রঙটাও ভীষণ সুন্দর থাকবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। একবার এইভাবে তোমরা ভেন্ডি মশলা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, ভেন্ডি ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করবে না, তাহলে ভেন্ডি ভাজতে অনেকটা সময় নেবে এবং ভেন্ডির গা দিয়ে কিন্তু জল বেরিয়ে আসবে। আমি এখানে কোনো প্রকার লবণ আর হলুদ ব্যবহার করিনি, আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। হালকাভাবে আমি ভেন্ডিটা ভেজে নিয়েছি। তো ভেন্ডিটাও আমার নরম হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু ভেন্ডির রঙটাও খুব সুন্দর থাকে। ওই একই তেলের মধ্যে পুরো রান্নাটা কভার করব, আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম তেল আর ব্যবহার করব না। আমি এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি এলাচগুলো মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি আর দিলাম হাফ টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। একটু ভাজা হয়ে আসলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ পেস্ট করে রাখা মশলা। মশলার মধ্যে রয়েছে কি কি আরও একবার বলে দিই। একটা গোটা পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা, অর্ধেক আদার টুকরো আর নিয়েছি একটা রসুনের কোয়া, মানে একটা গোটা রসুন আমি নিয়েছি। একটা গোটা রসুন থেকে 7-8টা মতো কোয়া বেরিয়েছে। মশলাটা দেওয়ার পর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করব। আর তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু ড্রাই মশলা। কী কী ড্রাই মশলা দিলাম সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা গুজরাটি ডিশ, তবে আমাদের এখানেও কিন্তু বাংলাতেও বেশ প্রচলিত ভেন্ডি মশলাটা। তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণ ইউনিক একটা রেসিপি। বন্ধুরা, আমি এখন কিছু ড্রাই মশলা দিচ্ছি। 1 টিস্পুন দিয়েছি ধনে আর জিরের গুঁড়ো মিশিয়ে, আর 2 টিস্পুন দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা স্বাদ অনুসারে দেবে, যারা ঝাল খেতে পছন্দ করো না ঝালের পরিমাণটা কমিয়ে দেবে। তবে এখন সমস্ত কাঁচা লঙ্কা কিন্তু খুব একটা ঝাল হয় না। আমি যেহেতু 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক কথা, কিন্তু তবু আমাকে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিতে হলো। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি মশলাটা কষাবার সময় দিয়েছি, আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। মশলাটা কিন্তু কষে এসেছে। দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। টমেটোটা সবার শেষে দিলাম, যাতে একটু গোটা গোটা থাকবে, রান্নার শেষেও দেখতেও ভালো লাগে, মুখে পড়লেও কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো আমি এখানে
খুব মিক্সচারে বাটিটা ধুয়ে সামান্য জল, মিক্সচারে বাটিটা ধুয়ে জল দেওয়া হয়ে গেল এবং ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে, আশা করি তোমরা সেটা দেখেই বুঝতে পেরেছো। আমি এখন এখানে স্বাদ মতো কিছুটা চিনি ব্যবহার করব। তো বন্ধুরা, যারা চিনি খেতে পছন্দ করো না স্কিপ করে যেতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তবে ভেন্ডি মশলাতে একটু চিনি ভাব থাকে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবং এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। একবার বাড়িতে বানিয়ে দেখো, সহজ পদ্ধতিতে আমি তোমাদের সামনে করে দেখালাম পুরো ধাবা স্টাইলে, এবং প্রত্যেকেই কিন্তু খেয়ে বলবে জাস্ট ফাটাফাটি হয়েছে এইরকম ধাবা স্টাইলের ভেন্ডি মশলা। মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে ভেজে রেখে ভেন্ডিটা তুলে রেখেছিলাম, ভেন্ডিটা এখন আমি মিশিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ভেন্ডিটা দেবে। ভেন্ডিটা দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আমি এখন 1 গ্লাস মতো জল এখানে দেব, বেশি একটা জল দেব না, কারণ এইরকম রেসিপি কিন্তু খুব একটা ঝোল থাকে না, একদম মাখা মাখা থাকে। ছোট গ্লাসের, বাচ্চারা যে গ্লাসে জল খায় ছোট গ্লাসের 1 গ্লাস দিয়েছি, বড় গ্লাস হলে হাফ গ্লাস জল দেবে। দেখো আমি গ্রেভিটা কতটুকু রেখেছি, আশা করি দেখেই বুঝতে পারছো। এখন আমি 5 থেকে 7 মিনিট একটু চাপা দিয়ে রাখবো, লো ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেব। দেখবে খুব সুন্দর একটা তেলও ছেড়ে আসবে, আর যেহেতু ভেন্ডিটা আমার আগে ভাজা হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এসেছি 5-7 মিনিট পর। দেখো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, চারিদিকে তেল ছাড়তে শুরু করেছে। ওপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি আর একটু কাসুরি মেথি ছড়িয়ে গরম গরম পরিবেশন করে ফেলো ভেন্ডি মশলা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টসে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। বন্ধুরা, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। এরকম ভেন্ডি মশলা একবার বাড়িতে বানিয়ে দেখো, দেখতেও যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে। মুখে লেগে থাকার মতো তৈরি করা হয়েছে আজকের এই ভেন্ডি মশলা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।